ছুটি স্পেশাল সানডে ফান্ডে। আমরাও থাকছি সানডে ফান্ডে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। এসে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। এই দেখো, এই বেটা নন্দী, তোর মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ, যা যা, আমার মূর্তিগুলো মন্দিরের ভেতরে রেখে দে, যা। কিন্তু তারপর আবার যদি কোনো বিপদ হয়, আবার যদি কেউ পাশা খেলায় জিতে মাকে নিয়ে যেতে চায়, সেরকম কিছু হবে না চাঁদ। যাও, যা বলছি সেটা করো, বেশি বকিও না। আর আমি কি করব বাবা? তুই এক কাজ কর, তুই এই জাদু পাশাটা মন্দিরের ভেতরে রেখে দিয়ে যা। আচ্ছা বাবা। ওই দেখো দেখো, মন্দিরে মহাদেবের মূর্তি ফিরে এসেছে গো। এই পার্বতীরও মূর্তি এসছে। ওই দেখো দেখো, মন্দিরের ভিতরে আবার পাশাও রয়েছে। ও মানে মহাদেব এবার শুধু পাশা খেলার জন্যই মন্দিরে ফিরে এসেছেন। নাও নাও, কথা না বলে খেলতে বসো তো। এ বাবা, এ তো গো হারান হারছি গো। হ্যাঁ, তোমার তো ছক্কাই নেই, আর মহাদেবের তো একের পর এক ছক্কা পড়েই যাচ্ছে। পড়বে না চাঁদ, পড়বে না। এ তো হলো জাদু পাশা, তার সঙ্গে জাদু ছক্কা। সবটাই ওই বেটা পেটে গোপালের বুদ্ধি। সত্যি স্বামী, গোপাল না থাকলে যে কি হতো। সেই তো আবার কেউ পাশা খেলায় বাবাকে হারিয়ে আপনাকে নিয়ে চলে যেত, তখন কি হতো? যা হেরেই গেলাম। কি কি এবার দেখ কেমন মজা। এসব কি হচ্ছে গো মন্ত্রী? মহাদেব আর পার্বতীর মূর্তি নাকি ফিরে এসেছে মন্দিরে, আবার তার সঙ্গে পাশাও রয়েছে। শুধু তাই নয় মহারাজ, যেই খেলতে বসছে হেরে গিয়ে নিজের জামা কাপড় খুলে অথবা টেকো হয়ে বাড়ি ফিরে আসছে। না, ব্যাপারটা দেখতে হচ্ছে তাহলে। শুধু দেখলে হবে না মহারাজ, একদম মহাদেবের সঙ্গে পাশাও খেলতে হবে। ওরা তো যায় না, যদি জিতে গেলেন তবে তো স্বর্গে যাওয়ার রাস্তা পাকা। কথাটা তো মন্দ বলনি মন্ত্রী। আর হারলে যদি আপনার মুন্ডুটা চলে যায় তাহলে আমায় দেখে কে? যা ছক্কা যে পড়ছে না মহারাজ। কি হচ্ছে বলতো? আমি যখন নিজের চাল দিচ্ছি ছক্কা পড়ছে না, অথচ যখন মহাদেবের চাল দিচ্ছি তখন ছক্কার বন্যা বইছে। মনে হচ্ছে হেরেই যাবো গো। আমি এলো হয়ে গেলাম। আমারও জামা কাপড় গেল কেন? হ্যাঁ, ভাগা কেন পয় খুঁজবে? এবার কি হবে? হ্যাঁ, কি হবে? কিভাবে প্রাসাদে ফিরবো খালি গায়ে? সেটা আমি কি করে বলবো? আমি কি করে বলবো মানে? বেটা তোমার কথাতেই তো এখানে খেলতে এসেছিলাম পাশা, আর এখন হেরে গিয়ে বলছো কি করে বলবো? চলো আগে প্রাসাদে, তারপর তোমার ব্যবস্থা আমি করছি। চলো আগে। দেখ কেমন লাগে। এই যে ব্রহ্মারাজ, স্বর্গে ঢোকা বেরোনোর ব্যাপারটা তো ঠিক করা হলো, কিন্তু তাতে তো আমার গিন্নিকে ফেরত পাওয়া যাবে না। তাহলে কি করতে বলো আমাদের? মনে হচ্ছে তো রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। কি বলছো? একেবারে সরাসরি যুদ্ধ? কিন্তু তাতে তো অনেক টাকা পয়সা খরচ।
তারপর অনেক দেব সৈন্য মারা টারা যাবে। না না না, সে এক বিতিকিচ্ছিরি কাণ্ড হবে। আবে, এই দেখো, এ আবার কিরকম কথা ব্রহ্মা দাদু? হ্যাঁ, আমি স্বর্গে আপনাদের অতিথি, আর আমার গিন্নিকে এখান থেকেই রাক্ষসরা উঠিয়ে নিয়ে গেছে। কোথায় রেখেছে এতদিনেও আপনার লোকজন বার করতে পারলো না, তার উপর এখন আবার যুদ্ধ করতে আপনি ব্যাগড়া দিচ্ছেন। না, মহাদেবের সঙ্গে দেখছি আমাকে কথা বলতেই হবে। নিন নিন, ওই যন্ত্রটাতে ধরুন তো মহাদেবকে। আহা, আমি তোমার সঙ্গে ইয়ার্কি করছিলাম গোপাল। আমি কি বলেছি যে যুদ্ধ করবো না রাক্ষসদের সঙ্গে? এই, আমাদের দেব সেনাপতি কার্তিক কোথায়? উনি তো কালকে ফিরছেন ওয়ার্ল্ড ট্যুর থেকে। কি কি অল্টয়ুর মানে? সেটা কি খায় না মাথায় দেয়? আরে না না না, ওই একটু পৃথিবী প্রদক্ষিণে বেরিয়েছে, কালকে আসছে। তারপর দেখি কথা বলে কবে যুদ্ধটা শুরু করা যায়। বটে, এটা দেখছি যুদ্ধের প্রস্তুতি হচ্ছে। খবরটা তাহলে হেডকোয়ার্টারে পাঠিয়ে দিই। এবার কি হবে? দেবতাদের তো সৈন্য অস্ত্র শস্ত্র সবই বেশি, কি করে টিকবো আমরা ওদের সামনে? আছে মহারাজ, একটা উপায় আছে। ওই বেটা কাতু বিয়ে করার জন্য পাগল, কিন্তু মুশকিল হলো ওকে কেউ বিয়েই করতে চাইছে না। আসলে ওর গলার আওয়াজ মেয়েদের মতো বলে। তো তার সঙ্গে ওর যুদ্ধ না করার সম্পর্কটা কি? এখানেই তো গলায় গলায় সম্পর্ক মহারাজ। কাতুকে যদি এই বিয়ে না হবার জায়গাটা নিয়ে ব্ল্যাকমেল করা যায়, তাহলে তো ও কিছুতেই যুদ্ধ করবে না। ব্যাস, আর তাতেই আমাদের কাজ উদ্ধার। কিন্তু আগে বলো, কার্তিককে ভুল বোঝানোর জন্য তো দেবতাদের কাউকেই দরকার। আছে তো মহারাজ, আপনার কাছেই তো আছে, তাকে কেউ সন্দেহ করবে না। কে? নারায়ণ নারায়ণ, এই যে বাবা কাতু, তোমার ওয়ার্ল্ড ট্যুর শেষ হলো? ও নারদ মামা, হয় কতদিন পর দেখা। হ্যাঁ মামা, তবে ইউরোপের দিকে ওয়েদার খুব খারাপ। এদিকে স্বর্গের ওয়েদার তো খুব খারাপ। নারায়ণ নারায়ণ। কেন কেন, কি হয়েছে? নারায়ণ নারায়ণ। বাবা বাবা, তুমি দেখছি কিছুই জানো না। শোনো শোনো তাহলে। ও মা, তাহলে তো এখন আমার অনেক কাজ। নারায়ণ নারায়ণ, এখানেই তো আমার খুব কষ্ট গো, খুব কষ্ট। কষ্ট? কিসের কষ্ট? বাহ, কষ্ট না যে স্বর্গের একটা অপ্সরা উর্বশী কেউ তোমাকে বিয়ে করতে রাজি হলো না, শুধু তোমার এই মেয়ে গলাটার জন্য। সেই স্বর্গের বিপদের দিনে তুমি কিরকম কিছুই মনে না রেখে ঝাঁপিয়ে পড়ছো। নারায়ণ নারায়ণ। সে কি বলছো গো? এটা তোমার কর্তব্য। কর্তব্য না ছাই। তাই বাবা, স্বর্গের কেউ তোমার বিয়ের কথাটাই ভাবলো না। তোমাকে এই এতটা বয়স পর্যন্ত আই বুড়ো করে রাখলো কানা বাচ্চা। সেই তাদের জন্য তুমি নাকি তোমার কর্তব্য পালন করছো। তুমি কি দেবতা না মানুষ কে জানে? কথাটা অবশ্য তুমি ঠিকই বলেছো মামা। তাহলে আমাকে এখন কি করতে বলো? কি আবার করবে? এটাই তো তোমার উচিত সময়, স্বর্গের সবাইকে টাইট দেওয়ার। নারায়ণ নারায়ণ। মোদ্দা কথা হলো, তুমি যুদ্ধ করবে না। বেশ, তবে তোমার কথাই রইলো, আমি আর যুদ্ধ করব না। নারায়ণ নারায়ণ। হলো না গোপাল, হলো না, যুদ্ধ করা আর হলো না। আরে আমাদের দেব সেনাপতি কার্তিক, ও তো একেবারে বেঁকে বসেছে। কেন হঠাৎ এরকম করছে কেন? আসলে স্বর্গের কোনো অপ্সরাই তোকে বিয়ে করলো না, ওর শুধু গলার আওয়াজটা মেলি, জানো, তাই সুযোগ বুঝে এখন কায়দা করছে। ও, তাহলে কোনো অপ্সরাকে ধরে বেঁধে ওকে বিয়েটা দিয়ে দিন। না গোপাল, আর সেটা বোধহয় হবার নয়। এখানকার অপ্সরারা সবাই খুব চালাক। কিন্তু আমি ভাবছি কার্তিকের কানটা ভাঙালো কে?
ঠিক আছে, দেখি কি করা যায়। হ্যালো 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 008 বলছি। শুনতে পাচ্ছি। একটা গুড নিউজ আছে। বলে ফেলো। গোপাল মনে হচ্ছে খুব ভেঙে পড়েছে কার্তিকের ঘটনায়, আর যুদ্ধটা ক্যান্সেল। ওভার। যাক বাবা, হ্যাঁ যুদ্ধটা তাহলে হচ্ছে না, খুব চিন্তায় পড়ে গেছিলাম। একেই বলে ঘোরের শত্রু বিভীষণ। ও নারদটা যা কাজ করে দিয়েছে না, ওকে ওকে পরে অনেক পুরস্কার দিতে হবে, মনে রেখো মন্ত্রী। বাবা, এই যে রাক্ষসের মহারাজ হয়েছেন, এটা কি হচ্ছে? এটা কি কি আবার হলো? বলি হতে আর বাকিটা কি রেখেছেন? কোথায় আমার পর গোপাল সব দেবতাদের নিয়ে যুদ্ধে আসার প্রস্তুতি নিচ্ছিল, পুরো একেবারে রামায়ণের মতো, আর আমিও সীতার মতো কেঁদে কেটে ভাসাতাম না। এমনকি কল কাঠি নড়লেন যে যুদ্ধটাই ভেস্তে গেল। আমি এবার ঠিক করেছি, আমি এবার না মরা পর্যন্ত আর কিছুই খাবো না। সে কি? আবার পাল্টিও খাচ্ছে? ওরে চুপ! এই যে দেখছি আমাকে বউয়ের হাতে ঝাঁটা পেটা না করিয়ে ছাড়বেই না। বলি বেশ হবে, ঠিক হবে, ঝাঁটা লাঠি সব কিছু দিয়ে পেটানো উচিত আপনাকে। আচ্ছা থামো, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। না 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 না, আমি যেটা একবার ঠিক করে ফেলেছি সেটা থেকে আমি একদম নড়বই না। আচ্ছা বেশ, কিন্তু যুদ্ধ না করলে তোমার বিয়ে হবে তো? আরে বাবা, সেটার জন্য তো অপসরা খোঁজা চালিয়ে যেতে হবে, কিন্তু আমি বিয়ে করবই। আর যেহেতু এই স্বর্গের কোনো অপসরাই আমাকে বিয়ে করতে রাজি হয়নি, তাই এই স্বর্গের জন্য আমি কোনো যুদ্ধ করব না, ব্যাস সিম্পল। কিন্তু আমার মনে হয় তুমি সেরকম কাউকে পাবে না, বুঝলে? পাবো না মানে? আলবাত পাবো। আমার এরকম হ্যান্ডসাম চেহারা আমি একটা মেয়ে পাবো না? নারদ বাবা নিজে আমাকে বলেছে খুঁজে দেবে। নারদ আবার এখানে কোথা থেকে ঢুকে পড়লো? তাহলে কি ব্রহ্মার কাছ থেকে খবর বাইরে বেরিয়ে যাচ্ছে? কিন্তু বলছি এতদিনে পেলে না, আর এখন নারদ খুঁজলেই পট করে পেয়ে যাবে। এটা কি মামার বাড়ি নাকি? না, আসলে মামা তো কখনো নিজে খোঁজেনি। এই যে আমি যুদ্ধে রাজি হলাম না মামার কথায়, তাই এবার মামা নিজে খুব মন দিয়ে খুঁজবে বলেছে। আর জানোই তো মামার আমার কত জানাশোনা। আচ্ছা, তাহলে নারদই ব্যাটার কান ভাঙিয়েছে দেখতে হচ্ছে। কিন্তু বিয়ে যে করবে তার ফল কি হবে একবার ভেবে দেখেছো? মানে আসল ব্যাপারটাই তো তোমায় বলা হয়নি। এই যে তোমায় আমরা মানে ওই মর্তের মানুষজন এত ভালোবেসে পুজো করি কেন বলতো? এটা কে না জানে আমায় ভালো দেখতে বলে। ঠিক ঠিক ঠিক। আর এই জন্যেই মায়েরা পূজা করে তোমার মতো ছেলে পাবার জন্য। মেয়েরা তোমার মতো বর খোঁজে, কিন্তু একবার বিয়ে করলেই তো ব্যাস সব তালে গলে অম্বল হয়ে গেল। এই দেখো, যা বলবে পরিষ্কার করে বলো তো, এরকম ন্যাকামো আমার একদম সহ্য হয় না। একবার বিয়ে করে ফেললেই তুমি যে হয়ে গেলে ছেলে থেকে লোক। আর বিয়ে করার লোকেদের কদর না আছে মায়েদের কাছে, না আছে মেয়েদের কাছে। তখন তোমার এই বাজার থাকবে মর্তের মা মেয়েদের কাছে। বলো 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 না বলো। হ্যাঁ তাই তো, এটা তো তুমি খারাপ বলনি। ভেবে দেখো বিয়ে করবে কিনা। যতই হোক তোমার নারদ মামা তোমার জন্য নাকি অপ্সরা দেখে দেবেন বলেছেন। ওরে বাবা, তুমি যে আবার সব গুলিয়ে দিলে। ব্রহ্মা দাদু, কার্তিক রাজি হয়ে গেছে যুদ্ধ করতে। হ্যাঁ বলো কি? এ তো খুব ভালো খবর। আমাদের গোপন প্ল্যান এবার রাক্ষসদের একেবারে ভিটে মাটি ছাড়া করে ছাড়। বেটা গোপাল বলে কি? গেম পুরো পাল্টে দিল কাতুকে রাজি করিয়ে। না, খবরটা পাঠিয়ে দিই হেডকোয়ার্টারে। এবার কি হবে মন্ত্রী? গোপালকে যে কিছুতেই জব্দ করা যাচ্ছে না। সেই তো হতভাগাটা কি বুদ্ধি করেছে কে জানে।
দেবতারা একবার আক্রমণ করে ফেললে যে একেবারে ঘটি বাটি ছেড়ে নিবংশ হতে হবে। গোপালটা যে কি করে আবার কার্তিককে গোল খাওয়ালো কে জানে। যাই হোক, এখন তো বাঁচার একটাই উপায় আছে। কি উপায়? শোনো শোনো তাহলে। ব্যাস ব্যাস, এই কে আছিস? এদিকে আয়, গোপালের গিন্নিকে তুলতে হবে। তুমি তুমি পারবে একমাত্র ওই গোপালটাকে টাইট দিতে। আমি পাগল নাকি? আমারই সব নাট বল্টু ঢিলে করে দেবে। তাহলে তুমি কি পারবে? কি পারবে? ভালোই তো এখানে বসে দুবেলা সাঁটাচ্ছ আর নাচ দেখছো। আজকের কাজটা কি করছো? কি করছো তুমি? এখানে তো আমার কোনো কাজ নেই, আমার সব কাজ জমপুরিতে। এখানে তো আমি এসেছি রিল্যাক্স করতে। রিল্যাক্স? এখানে আমার অবস্থা হয়েছে সব থেকে গাঢ়। ব্রহ্মা বিষ্ণু মহাদেব কেউ আর আমাকে পাত্তাই দিচ্ছে না। সবাই শুনছে ওই বেটা টেকো পেটে মানুষ গোপালের কথা। আমি তো তোমায় আগেই বলেছিলাম ওই গোপালের সঙ্গে বুদ্ধিতে তোমরা কিছুতেই পেরে উঠবে না। কি তুমি কিনা আমাদেরই লোক হয়ে আমাদের কি হেটা করছো? দাঁড়াও দাঁড়াও, তোমার ব্যবস্থা হচ্ছে, দাঁড়াও। দেবরাজ, গোপালের গিন্নিকে পাওয়া গেছে। সে কি? কোথায়? স্বর্গের দরজার বাইরে অজ্ঞান অবস্থায়। তাড়াতাড়ি চলুন। চলো 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 চলো। খুব জোর বেঁচে গেছি এই যাত্রায়। নইলে যুদ্ধ শুরু হলে হয়তো আমাদের খুঁজেই পাওয়া যেত না। শয়তান গোপালটা কি বুদ্ধি যে ফেঁদেছিল কে জানি। চলো চলো, ওরা এখন গোপালের গিন্নিকে নিয়ে ব্যস্ত থাকবে, আর এই ফাঁকে আমরা বরং নতুন কিছু শক্তিশালী অস্ত্র শস্ত্রের ব্যবস্থা করি আমাদের ভান্ডারে। বাবা, তাহলে তো আর যুদ্ধের দরকার নেই। গোপালের বউকে যখন ফেরত পাওয়া গেছে তাহলে তো যুদ্ধের দরকার নেই। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কি গোপাল, তাই তো? ব্রহ্মা দাদু, আমি রাজি যুদ্ধ করতে। হ্যাঁ সে কি? হ্যাঁ তুমি তো আগেই রাজি হয়েছো জানি। কই না তো, আমি তো অনেক ভেবে টেবে এই মাত্র সিদ্ধান্ত নিলাম যে আমি যুদ্ধ করব, না হলে তলোয়ারেতে জং ধরে যাবে। গোপাল, আরে এইসব কি হচ্ছে? তুমি কি আমাকে মিথ্যে বলেছিলে নাকি? কারণ আমি বেশ বুঝতে পারছিলাম যে আপনার এখান থেকেই কথা বাইরে রাক্ষসদের কাছে চলে যাচ্ছে, তাই ওটুকু মিথ্যে আমাকে বলতেই হয়েছিল। আর তাই ওরা ভয় পেয়ে আমার গিন্নিকে ফেরত দিয়ে গেছে। ভালো হয়েছে, গোপাল তার বউকে ফেরত পেয়ে গেছে, আর ওদের ঘোড়াও অনেক দিন হয়ে গেছে। এবারে ব্রহ্মদেব গোপাল আর তার গিন্নিকে এই মরতে পাঠিয়ে দিলেই তো হয়। সে তো যাবই, কিন্তু যাবার আগে ওই গুপ্তচরটাকে খুঁজে বার করতে হবে না? ঠিকই তো। তাহলে বরং গরুড়কে এই দায়িত্ব দেওয়া যাক, কি বলো ইন্দ্র? না না গোপাল, তুমিই বলো। ঠিক আছে। বেটা বাটুলটাকে এখান থেকে না তাড়ালেই নয়। সব ক্ষীর ও বেটা একাই খেয়ে যাচ্ছে। না, সবকিছুই তো ঠিকঠাক মনে হচ্ছে, তাহলে আর কোথায় খুঁজবো? না, কিছুই তো পাচ্ছি না, কি আর করব, গিয়ে বলেই দি। তাহলে কিছুই খুঁজে পেলে না? না, খুঁজলাম তো অনেক, কিন্তু। তাহলে গোপাল এবার কি বলবে? বড় চিন্তায় পড়ে গেলাম ব্রহ্মা দাদু, দেখি কি করা যায়। নারায়ণ নারায়ণ। আরে আমি তো আগেই বলেছিলাম যে রাক্ষসদের কাছে কোনো খবর টবর যাচ্ছে না। আসলে ওদের বুদ্ধি আমাদের থেকে অনেক বেশি।
তাই আমরা ওদের সঙ্গে পাচ্ছি না। কিন্তু গোপালের কথাও তো ফেলে দেওয়া যাচ্ছে না। এই তুমি থামো তো, মোর কথা। শুধু আট ভাট বকা ছাড়া আর কোনো কাজ আছে তোমার? তবু ইন্দ্র কাকু, সব খবর যে ওরা পাচ্ছে সেটা তো ঠিক। কিন্তু আমাদের যেরকম দৈব ক্ষমতা আছে ওদেরও তেমনই আশ্চর্য ক্ষমতা আছে নিশ্চয়ই। নারায়ণ নারায়ণ, উনি তো ঠিক কথাই বলেছেন। ঠিক আছে, আজকের মতো সভার এখানেই ইতি। দেব, আপনার শাঁখের পেছন দিকে তারের মতোটা কি? আরে ছাতা, আমি কি ওটা দেখতে পাই না বাজাই? এইটা তো শুধু দেখাবার জন্য ধরে থাকা। দেখি একবার টান দিয়ে। ওরে বাবা রে, এই যে আগুন ধরে গেল গো। স্বর্গে আগুন না লাগিয়ে গোপাল দেখছি যাবেই না। কি দমকল ডাকবো নাকি? না না না, এত ভয় পাবার কিছু নেই। যা আমরা খোঁজাখুঁজি করছিলাম মনে হচ্ছে সেটা পাওয়া গেছে। পাওয়া গেছে? আমি ঠিক জানতাম এই ঘরেই কেউ আছে। কোথায় কোথায়? এই যে শাঁখের ভেতর। দাঁড়ান, এবার এটাকে টেনে বার করি। নারায়ণ নারায়ণ। এমা, এটা একটা পুচকে রাক্ষস। দেখো অজ্ঞান হয়ে গেছে। ও বাবা, এই তাহলে রাক্ষসদের সব খবর সাপ্লাই করতো। তাই তো মনে হচ্ছে। ওই তো বেটার জ্ঞান আসছে। আমি কোথায়? আমি কোথায়? তোমার দাদুর বাড়িতে চাঁদু। বল বল বল, তুই রাক্ষসদের সব খবর দিতে এখান থেকে। হ্যাঁ, এই গোপাল, গোপাল ছাড়ো ওকে, ছাড়ো। ও আমার শিকার, ও আমার শিকার। কত ছাড়া পিঁপড়ে, তোর এত বড় সাহস! তোকে আমি টিপেই মেরে ফেলবো, টিপেই মেরে ফেলবো। ওকে ছাড়বেন না, ওকে ছাড়বেন না দেবরাজ। নারায়ণ ইন্দ্র, না 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 না, ওকে মেরে ফেলো না। না 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 না, আমি আজ কারো কোনো কথা শুনবো না। ওকে মেরেই আমি নিজেই ধরা পড়ে যাবেন। সে কি? কি কথা শুনলাম ইন্দ্র? নারায়ণ নারায়ণ। বললাম না ওকে না মারলে আমার শান্তি নেই। ছেড়ে দাও ওকে ইন্দ্র। মানেটা কি? বলো তো বাবা পুচকে রাক্ষস, কে কি কলকাঠি নাড়াতো এখানে বসে? সবার মুখোশ এবার খুলে যাক। নারায়ণ নারায়ণ, আমি এখন যাই। মেলা কাজ পড়ে আছে কিনা? না 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 না, যাবেন না, একটু দাঁড়ান না, সব দেখতে পাবেন। হ্যাঁ, সব দেখেই যাও, বুঝলেন? আরো দেখেই যাও। দেবরাজ ইন্দ্র আমাদের মহারাজের কাছ থেকে প্রতি মাসে টাকা খেতে, তার পরিবর্তে নাচ আর ফলের রসের সঙ্গে সুরা মিশিয়ে দেবতাদের অকর্মণ্য করে। এই পুঁচকে রাক্ষসের একটা কথাও বিশ্বাস করবেন না। আমাকে ফাঁসাবার জন্য আর নিজে ভালো সাজবার জন্য আপনার কাছে এসব বানিয়ে বলছে। তাই নাকি? তাহলে স্বর্গদ্বারে বাইরে রাক্ষসদের ঢুকতে যে ঘুষ দিতে হতো তা যেত কার কাছে দেবরাজ? সেটা থেকে টিপস পেত রম্ভা মেনকারা। কি আমি কি ভুল বলছি? না, এক বিন্দুও নয়। আর এই ঘটনা তো আমরা আগেই জেনেছি। তা বাবা পুচকে, এবার তোমার ঝুলি থেকে আর কিছু ব্রহ্মাস্ত্র বার করো শুনি। নারায়ণ নারায়ণ। ব্রহ্মদেব, জানা তো হয়েই গেল, এবার আমি চলি। যাবেন কি এখনো কিছুটা বোধহয় বাকি আছে, তাই না পুচকে? হ্যাঁ, আর ইনি হলেন আরেক মহারথী। কি বলছো? নারায়ণ নারায়ণ, এসব কি বলছে বাচ্চাটা? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। ঢুকবে, আমি আগেই বুঝতে পেরেছিলাম। এবার আরো নিশ্চিত হয়ে গেলাম। কি করে? কার্তিকের কথায় নারদ বাবাজি ধরা পড়ে গেছিলেন। পুচকে, তোমার কথা শুরু করো। কি করেন এই বাবাজি? নারায়ণ নারায়ণ, এভাবে মরতে এক মানুষের কাছে আমাকে হেও করে কি লাভ দেব? কম কথা বলে কি বলছে শোনো। হ্যাঁ বলো তো বাবা। নারদ বাবাজির যেমন আমাদের রাজ্যের সব খবর নখদর্পণে, তেমনি স্বর্গের সবই তার হাতের তালুর মতন চেনা। আর তাই তিনি আমাদের মহারাজের কাছ থেকে মাসোহারা পেয়ে চেষ্টা করেন দেবতাদের মধ্যে ছোটখাটো মারপিট ঝগড়া এসব বাঁধিয়ে দিয়ে একটা বিশাল গৃহযুদ্ধ বাঁধানো। অনেকটা সফল হয়ে গেছেন তাতে। বুঝুন ব্রহ্মাদেব, দেখুন বিষ্ণুদেব, এই তো হচ্ছে আপনাদের স্বর্গের দণ্ডমুণ্ডের কর্তাদের সত্যিকারের অবস্থা।
ঘুষ খেয়ে খেয়ে তো স্বর্গের ভেতরটা এরা পুরো ফাঁপা করে দিয়েছেন। ইস, ছি 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 ছি, কাকু মামারা এইসব করে বেড়াচ্ছে আর আমি একটা অপসরা পাচ্ছি না বিয়ে করার জন্য। দূর দূর বাবা, দরকার নেই বিয়ে, এই আমি বেশ আছি, বেশ কুমার কার্তিক। আমি আমি আমার দোষ স্বীকার করছি সবার সামনে। না না না, আমিও সমান দোষী। শুধু বর দিয়ে বেড়াই, কিন্তু এদিকে স্বর্গে যে কি হয়ে চলেছে সেদিকে তাকিয়েই দেখি না। আমার দোষী বা কম কিসে? শুধু শুয়ে বসে পায়ে মাসাজ নিচ্ছি আর মাঝে মধ্যে হাত তুলে বর দিচ্ছি, কিন্তু তাতেই কি আমার দায়িত্ব শেষ হয়ে যায়? হ্যাঁ, আমি বলি তাতেই কি আমার দায়িত্ব শেষ হয়ে যায়? না, যায় না, যায় না। হয়েছে হয়েছে, অনেক জ্ঞানের কথা হয়েছে, এবার আসল কাজে মন দিন তো সবাই। হ্যাঁ হ্যাঁ, বলো তো গোপাল কাকা, এখন তাহলে কি করতে হবে? হ্যাঁ, যেহেতু আমাদের এখানের মধ্যে একমাত্র নারদ বাবাজি রাক্ষস রাজের কাছে যান, তাই ওকেই এবার দায়িত্ব নিতে হবে। ওখানে গিয়ে কি সব অস্ত্র শস্ত্র ওরা জমিয়েছে সেসব জেনে আসতে, কারণ রাক্ষস রাজি বলেছিল ওরা নতুন নতুন সব অস্ত্র শস্ত্র কিনে মজুত করছে দেবতাদের সঙ্গে যুদ্ধের জন্য। আমি রাজি। এই যে মামা, সর্বঘটের কাঁঠারি কলা, এবার যাও। এখন না, আগে 008 খবর পাঠাবে শেষবারের মতো, না হলে ওকে গরম তেলে ভাজা হবে। এই নাও নাও, কথা বলো। হ্যালো হ্যালো হেডকোয়ার্টার, হ্যালো 008 বলছি স্বর্গ থেকে, ওভার। শুনতে পাচ্ছি, ওভার। শেষবারের মতো বলছি, কেননা এরপর আমি মনে হচ্ছে ধরা পড়ে যাব, ওভার। তবে তাড়াতাড়ি বলো যা বলার, ওভার। স্বর্গে সবাই ধরা পড়ে গেছে, একমাত্র নারদ ছাড়া। কি হলো? কি হলো? হ্যালো হ্যালো 008, কি হলো? এই নিন ব্রহ্মাদা, এটা নতুন, ভালোই হয়েছে। ওটা তো অনেক দিনের পুরনো হয়ে গিয়েছিল। তাহলে আর কি, নারদ বাবাজি যাত্রা শুরু করুন। নারায়ণ নারায়ণ। কি জোর যে বেঁচেছি, কি বলবো। নারায়ণ নারায়ণ। এদিকে আমাদের অবস্থাও তো খুব খারাপ। স্বর্গে ডাকাতি বন্ধ হয়ে গিয়ে কোষাগারে টান পড়েছে। ওই যে সব নতুন অস্ত্র শস্ত্র কিনছি না, তাই অনেক ধার দেনা হয়ে গেছে। ওই দেখাও তো, সেসব দেখাও, একটু দেখে যাই। চলো চলো। ওই দেখো, ওটা হচ্ছে ভ্যাটন ট্যাঙ্ক। ও বাবা, নারায়ণ নারায়ণ, ওটা কি করে? ওটা গরুর গাড়ি দেখেছো? হ্যাট হ্যাট করতে করতে যায়, ওটা ভ্যাট ভ্যাট করতে করতে গুলি ছুটতে যায়। ওইটা কি গো? ওটা হচ্ছে বকম বোমা। ও, এরকম পায়রার ডাকের মতো নাম কেন বলো তো? হ্যাঁ, নারায়ণ নারায়ণ। ওরকম ভাবেই তো বোম ফেলবে, থামবেই না। আর ওটা দেখো, ওটাকে আমরা বলি জল বোমা। এটা তাহলে আবার কি নতুন? বুঝলে না, এটা চালালে স্বর্গ বৃষ্টিতে ধুয়ে যাবে। বাবা বাবা বাবা, নারায়ণ নারায়ণ নারায়ণ। তাহলে তো প্রস্তুতি খুবই ভালো হয়েছে যুদ্ধের। এখন তোমার ভালোবাসা আর একটু খবর, ব্যাস তাহলেই স্বর্গ কদিন পরেই হবে আমাদের। ঠিক আছে ঠিক আছে, খবর পেয়ে যাবে। এখন যাই। এ তো তাহলে খুব বিপদ। ওরা তো যে কোনো দিন আক্রমণ করতে পারে। না না না, নারদ বাবাজি না বললে ওরা আসবেই না। তাহলে ওরা তো আর অনন্তকাল অপেক্ষা করে থাকবে না। ও মা, তাহলে কি করবো এখন? তাহলে এখন কি করা যায় গোপাল? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, কিন্তু এই কাজটার জন্য যে ভিঙ্গিকে লাগবে। অসুবিধে নেই, পেয়ে যাবে। ব্যাস ব্যাস, এবার শুধু আপনার ওই যন্ত্রে ভিঙ্গির সঙ্গে কথা বলিয়ে দিন, ওকে বুঝিয়ে দেব, তাহলেই হবে। ওইটাই তো বিজ্ঞানী। এসব মেশাচ্ছে টেশাচ্ছে তো। গোপাল তো বললো একটা গোলাপি শিশিতে ওষুধটা আছে,
কিন্তু এখানে তো দেখছি অনেক গোলাপি শিশি। মুশকিল হলো, হ্যাঁ কোনটা নেবো তাহলে? না, বিজ্ঞানীকে জিজ্ঞেস করেই। এই যে দাড়ি বাবা, এই যে, আরে ও দাড়ি বাবা। কিন্তু কোথায় কে? কেউ তো নেই। এই যে আমি ওপরে, তোমার মাথার ওপরে। তুমি কে? আর ওভাবে মাথার উপরে ঝুলে আছোই বা কি করে? এসব তোমার না জানলেও চলবে। এখন শুধু বলো তো, ওই শিশিগুলোর মধ্যে কোন শিশির ওষুধ দিলে যমজ পুতুল প্রাণ পেয়ে যায়? কেন বলবো? হ্যাঁ কেন বলবো? আমি জানতে চাই, তাই বলবি। ওসব আমার আবিষ্কারের ফল। যাকে তাকে বলিও না আর দিও না। দেখ, বেশি কথা বলতে আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, আর আমি এমনিতেই খুব ব্যস্ত। তাড়াতাড়ি বল, গোপাল বলেছে নিয়ে যেতে। গোপাল মানে আমাদের গোপাল বলেছে? আরে বাবা হ্যাঁ। কিন্তু সে কেমন আছে? তার গিন্নি কেমন আছে? তারা স্বর্গে ভালো আছে তো? এত প্রশ্ন করলে উত্তর দেওয়া সম্ভব নয়। শুধু বলছি ওই ওষুধটা গোপালের এখন খুব দরকার। এই তো সেই শিশিটা। ঠিক আছে, শোন, তোর একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার নাম কি জানিস? ভিড়িঙ্গি, বাবা মহাদেবের চেলা, বুঝলি? ভিড়িঙ্গি মানে তো সাক্ষাৎ ভূত। তাহলে বোঝা গেল তো? কিন্তু কোনো অসুবিধে হবে না তো? কিচ্ছু হবে না। এই নাও গোপাল, তুমি ওষুধ চেয়েছিলে মর্ত থেকে, সেটাই ভৃঙ্গি নিয়ে এসেছে বিজ্ঞানীর কাছ থেকে। এবার কি হবে? কি হবে ব্রহ্মা দাদু? এই ওষুধ আমাকে দিয়ে দিলেন। কাউকে আমি ছাড়বো না, সবার আমি যমজ তৈরি করাবো। আর তারপর আর কি? সবাই সবার সঙ্গে মারপিট করে মারা যাবে, ব্যাস। আর তখন আমি হয়ে যাব স্বর্গের অধিপতি। আমি তো আগেই বলেছিলাম এটা একটা বদ। বলি অনেক হেসেছো, এবারে মুখটা বন্ধ করো তো। কিন্তু বাবা টাকলু, এত যমজ পুতুল তৈরিটা করবে কি? কেন, যমরাজ আমার দিকে রয়েছেন না? ও বাবা, তুমিও পাল্টি খেয়ে গেছো। চৌকা বেশ করেছে তো। আপনিও কি কম পাল্টি খেয়েছেন? আর এই যে বিষ্ণুদেব, যান পায়ের উপর পা তুলে আছোয়া হয়ে থাকুন গিয়ে। কদিনের মধ্যেই আমি এই স্বর্গের অধিপতি হলে না, সবাইকে ওই নাকে দড়ি দিয়ে কাজ করাব। এই আমি বলে দিয়ে গেলাম। চলুন যমরাজ। হ্যাঁ চলো গোপাল। নারায়ণ, এসব কি যে হচ্ছে? তুমিও সাবধানে থেকো। তোমার কথায় কথায় নারায়ণ যদি আমি বন্ধ করে একতারার দোকানে কাজ না করিয়েছি তো আমার নাম গোপাল নয়। এসব কি শুনলাম? এ তো আমি আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। দেখছেন তো মর্তের লোককে অন্ধ বিশ্বাস করলে কিরকম ভাবে ঠকতে হয়। হ্যাঁ, নারায়ণ। আমি বলি কি, ভালোই দুজনকে স্বর্গ থেকে তাড়িয়ে দিন। কথাটা খারাপ বলনি, কিন্তু সবাই মনে রেখো, সবাই মনে রেখো, গোপাল বা যমরাজের কারো হাতেই কিন্তু কিছু খাবে না, বা ওদের দেওয়া ওষুধ কেউ গায়ে ঢালবে না। সে ওরা যতই বলুক না কেন। তাহলে এটাই ঠিক হলো যে ওদেরকে স্বর্গ থেকে তাড়িয়ে দেওয়া হবে। হ্যাঁ, তাই হোক। হ্যাঁ, এটা তাহলে স্বর্গের পাঁচিলের গায়ে লাগানো ওই মাইক গুলোতে একটু ফুঁকে দিলে হয় না? নারায়ণ। বাহ, নারদ এটা তো ভালোই বলেছে। হ্যাঁ, তাহলে স্বর্গের সবাই তো জানতেই পারবে, আর তার সঙ্গে সঙ্গে স্বর্গের চারপাশে যারা থাকে তারাও জানতে পারবে ওই গোপাল আর যমরাজের আসল পরিচয়। ওই দেখুন মহারাজ, স্বর্গের দেওয়ালের মাইকগুলো কেমন পরিষ্কার করছে। কেন বলো তো, কোনো অনুষ্ঠান আছে নাকি? খেয়াল রাখতে হবে। শুনুন, স্বর্গের সব অধিবাসী ও চারপাশের সবাই মন দিয়ে শুনুন।
গোপাল আর যমরাজকে স্বর্গবিরোধী কাজকর্ম করার জন্য কাল স্বর্গ থেকে বিতাড়ন করা হবে। শুনুন শুনুন, মন দিয়ে শুনুন, গোপাল আর যমরাজকে স্বর্গ থেকে কাল বিতাড়ন করা হবে। তাহলে তো কালকেই আসতে হবে মন্ত্রী। কি জন্যে? গোপালকে জামাই আদর করে নিয়ে যাবার জন্য। আরে আপনার কি মাথাটা গেছে? গোপাল আমাদের কি অবস্থা করেছে জেনে বুঝেও। ওরে মন্ত্রী, শত্রুর শত্রু যে আমাদের পরম মিত্র। ঠিক ঠিক ঠিক, তাহলে কালই স্বর্গ থেকে তাড়িয়ে দেওয়ার পর গোপাল আর যমরাজকে কি হলো মহারাজ? গোপাল আর যমরাজের দেখা নেই তো? বেরোবে বেরোবে, এত অধৈর্য হলে চলে? গোপাল আর যমরাজকে বিদ্রোহী কাজ কারবারের জন্য স্বর্গ থেকে বের করে দেওয়া হচ্ছে। ওই তো বার করে দিচ্ছে। দরজা খুলছে। ওই তো গোপাল আর দৈত্যের মতো যমরাজ। দরজা বন্ধ হচ্ছে। চলো ওদেরকে গিয়ে তুলে নি। এই যে আমরা এদিকে। তোমরা কারা হে? আমি হলাম রাক্ষস রাজ্যের রাজা, আর আমি হলাম ওনার মন্ত্রী। দাঁড়িয়ে কেন? উঠে এসো। কিন্তু কেন? সত্যি তো, বলা নেই কওয়া নেই, আপনাদের রথে আমরা উঠবই বা কেন? তোমাদের স্বর্গ থেকে দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে, আর আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। এত কথা না বলে আগে রথে উঠে এসো তো, নইলে স্বর্গের কেউ দেখে নিলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছেন। কিন্তু আমি তো শুনেছি দেবতাদের সঙ্গে আপনাদের ওই আদায় কাঁচকলায় সম্পর্ক, আর আমি যে দেবতাদের স্বর্গে ঘুরতে এসেছি সেটাও নিশ্চয়ই আপনারা জানেন। তবু যে আপনি আমাদের নিতে এসেছেন কেন, সেটাই তো মাথায় ঢুকছে না। গোপাল তোমার বুদ্ধি বেশি হতে পারে, কিন্তু রাজনীতির বুদ্ধি তোমার কিন্তু বাকেনি। মানে হলো রাজনীতিতে কেউ কারুর চিরকালের শত্রু বা মিত্র হয় না। ও বাবা, এই যে আমাদের মর্তের মতো পুরো। দেবতারা অনেক দিন ধরেই আমাদের শত্রু, আর তাই এখন দেবতাদের শত্রু হয়েছো তুমি। তাই শত্রুর শত্রু মানে তুমি হলে আমাদের মিত্র, বুঝলে এবার? পুরোপুরি। কিন্তু মাইকে যা বলছিল সে কারণটা কি সত্যি? ওসব সত্যি মিথ্যে জানি না, যা মনে এসেছিল একেবারে বলে দিয়েছি। হ্যাঁ, আর মুখে বলেছো বলেই যত দোষ। আরে ব্রহ্মাটা সব কিছুতেই বেশি বেশি। কেন, কি হয়েছিল? না শোনালে তো মনে হচ্ছে আপনার পেটটাই ফেটে যাবে। তা যা বলেছো। শুনুন তাহলে, এই ওষুধ আমাকে দিয়ে দিলেন, কাউকে আমি ছাড়বো না, সবার আমি যমজ তৈরি করাবো। তারপর আর কি, সবাই সবার সঙ্গে মারপিট করে মারা যাবে, ব্যাস। আর তখন আমি হয়ে যাব স্বর্গের অধিপতি। এত যমজ পুতুল তৈরিটা করবে কি? কেন, যমরাজ আমার দিকে রয়েছেন না? ও বাবা, তুমিও পাল্টি খেয়ে গেছো। ও বাবা, তাহলে তো তুমি এখন যখন তখন আমাদের রাজ্যে গিয়ে এই কাণ্ড ঘটাতে পারো। সে কি কখনো হয়? আপনি আমাদের আশ্রয় দিয়েছেন আর আপনার ঘর ভাঙবো আমরা? না না, আমরা মুখে দু চারটে ভুলভাল কথা বলে দিতে পারি, কিন্তু আমাদের সাদা মনে কোনো কাদা নেই। বাবা, শুনেও ভালো লাগলো। স্বর্গ ভাল লাগছে না, গোপালই নেই। এখন স্বর্গটাই মনে হচ্ছে নুন ছাড়া পান্তা ভাতের মতো। কেন যে ওরকম ভাবে বলতে গেল? আমি ঠিক জানি গোপাল ওরকম করতেই পারে না, একদম পারে না।
তাহলে যাই, ব্রহ্মার কাছে গিয়ে বলি আমাকে মরতে দিয়ে আসতে। আমাকে আমাকে মরতে দিয়ে আসুন না। কেন, এখানে কি তোমার কোনো অসুবিধে হচ্ছে নাকি? না না, অসুবিধে হবে কেন? আসলে গোপাল তো বেরিয়ে গেল স্বর্গ থেকে, আমারও একা একা ভাল লাগছে না। আচ্ছা, এ আবার অন্য কিছু ঘটাতে চাইছে না তো? বলা যায় না, হয়তো মরতে গিয়ে আবার মহাদেবের কাছে আমার নামে নালিশ করে বসলো। তার চেয়ে এখানেই থাক। কি ব্রহ্মাদেব, আমাকে পাঠিয়ে দিন না, মরতে দিন না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেবো দেবো দেবো। এখন তো রথ নেই, রথ আসুক, ঠিক তোমাকে পাঠিয়ে দেব। কি বলছিল? বলছিল মরতে চলে যাবে, এখানে গোপাল ছাড়া নাকি তার ভালো লাগছে না। খবরদার খবরদার, ছেড়ে দেবেন না। যত সব ন্যাকামি, বলা যায় না কোথায় গিয়ে আবার কি ঘটিয়ে বসে। রাক্ষসেরা কি ওকে এমনি এমনি ছেড়ে দিয়ে গেল নাকি? হ্যাঁ পাগল, ব্রহ্মা অত কাঁচা ঘাস খায় না। তা তোমার কি দরকার আমার কাছে? না না, মানে আমি বলছিলাম গোপালের সাথে যমরাজ তো আছে, আরে যেহেতু যমরাজ আমাদের দেবতাদের সবকিছুই জানে, তাই ভয় হচ্ছে ও গোপালকে নিয়ে না না অন্যরকম কিছু একটা করে বসে। সত্যি এটা তো খুবই চিন্তার বিষয়। তাহলে বোঝা গেল তো? একেবারে পাক্কা। যেহেতু এখনো পর্যন্ত কোনো গন্ডগোল হয়নি, আশা করি বাকি কাজটাও নিশ্চিন্তেই হবে। ওই তো রাক্ষস রাজ আসছেন। আরে আসুন আসুন। হ্যাঁ, কি সব জরুরি কথা আছে বলে নাকি ডেকেছেন আমাকে? হ্যাঁ, আমরা দুজনে মিলে ভেবেছি, যখন দেবতারা আপনার শত্রু আর দেবতারা যখন আমাদের তাড়িয়ে দিয়েছে, তখন দেবতারা আমাদেরও শত্রু। তাই তাই দেবতাদের শায়েস্তা করার জন্য আপনাদের আমরা দুজন সাহায্য করতেই পারি। কিন্তু কিভাবে? কিভাবে আবার? আমার কাছে পুতুলের ওপর যমজের প্রাণ আনার ওষুধ তো আছেই। শুধু করব কি, ওষুধটা দুবার করে দিতে হবে পুতুলের ওপর, ব্যাস, তাহলেই কাজ শেষ। আর তখন নকল হয়ে উঠবে পুরো আসন, কিন্তু কেউ কারোর সঙ্গে কোনো যুদ্ধ বাঁধাবে না, বরং হয়ে যাবে একে অপরের পরম মিত্র। আর তখন আমরা প্রায় দ্বিগুণ হয়ে দেবতাদের ওপর ঝাঁপিয়ে পড়তে পারবো। বাহ 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 বাহ, এই তো আপনার মাথা দেখছি খুব পরিষ্কার। কিন্তু যিনি যুদ্ধ করবেন না, তার আর যমজ তৈরি করে কি হবে? ঠিক কথা, যেমন আমার মন্ত্রী। না না, ওর আর তাহলে যমজ করতে হবে না। এ তো একটা বুদ্ধি। ওদিকে যমরাজের আরো একটা বুদ্ধি আছে। সেটা আবার কি? আমি নিজের ক্ষমতা বলে ইতিহাসে সব বড় বড় যোদ্ধাদের ভূতকে হাজির করব আপনাদের হয়ে যুদ্ধ করার জন্য। তাই নাকি? কিন্তু কিন্তু কোন কোন যোদ্ধার ভূতকে আনবেন? মানে ইতিহাসটা তো ঠিক আমার পড়া নেই, তাই জিজ্ঞেস করছি। যেমন ধরুন অশোক, আকবর, চেঙ্গিস খাঁ, তারপর আলেকজান্ডার, আলাউদ্দিন খিলজি, আরো অনেকে আছে। থাক থাক থাক, আর বলতে হবে না। ওহ, আমার যা আনন্দ হচ্ছে না! অনেক দিন পরে দেবতাদের কায়দা করার এমন এক শক্তি পেয়েছি না। নীল, আপনারা সব ব্যবস্থা করুন, আমি আপনাদের এই দুটি মতলবেই রাজি। ওই যে ওপরে দেখতে পাচ্ছেন তো? দেখেছি, গরুর টহল দিচ্ছে। তার মানে খবরটা আর খানিকক্ষণের মধ্যেই দেবতাদের কাছে পৌঁছেই যাচ্ছে। ভালোই হলো, দেবতারা শুনুক আর জ্বলুক, শুধু লুচির মতো ফুলুক। এবার কি হবে? আমি এই ভয়টাই পাচ্ছিলাম। আমার মনে হয় এখনই সব ঘটনা দেবাদিদেবকে জানানো উচিত। তাহলে তো কেস একেবারে জন্ডিস হয়ে যাবে। নারায়ণ নারায়ণ, এখন তাহলে উপায়?
গোপাল যে এরকম করতে পারে আমি ভাবতেই পারিনি। সত্যি, আর যমরাজও এভাবে গোপালের সঙ্গে হাত মেলালো? গোপাল আবার কি করলো? যা ভুলভাল বলেছে তার জন্য তো ও শাস্তি পেয়েছে স্বর্গ থেকে বিতাড়িত হয়ে। তাহলে ভাবো একবার, গোপাল ওই যমজ তৈরির ওষুধটা রাক্ষসদের দিয়ে দিচ্ছে, কি সাহস! শুধু দিচ্ছে না, দুবার করে দিচ্ছে, যাতে যমজগুলো নিজেদের মধ্যে ঝামেলা মারপিট না করে বন্ধু হয়ে গিয়ে আমাদের ওপরে আক্রমণ করতে পারে। ভাবো তুমি। ওহ, আমি আর ভাবতে পারছি না। ওরা তো শুধু আমাদের মারিয়ে দিয়ে গোটা স্বর্গটা নিজেদের দখলে নিয়ে নেবে। তা তো বটেই। বটে, ও তাহলে রাক্ষসদের সঙ্গে গিয়ে মিশেছে। ছি 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 ছি, ছি। আর আমি কিনা সেই গোপালের বউ। ওগো ওগো, এ আমার কি হলো গো? ওগো, আমার বরটা যে স্বর্গদ্রোহী হয়ে গেল। যাই বলো ভাই, গোপালের বউকে দেখতে সুন্দর না হোক, কান্নার গলাটা কিন্তু খাসা। মন্ত্রীমশাই, জলের বড় গামলা কোথায় পাই? ওই যে সব ব্যবস্থাই পাকা করে রেখেছি। সে তো দেখতেই পাচ্ছি। মন্ত্রী তো চোখ ভরে দেখো কেমন আমার যমজ তৈরি হয়। এই গোপাল, তুমি তো দুবার করে ওষুধ দেবে বলে দিয়েছো, আর ওই রাক্ষস রাজ আর তার মন্ত্রী সাঙ্গপাঙ্গরা তো যমজ তৈরি হবে বলে দুহাত তুলে লাফাচ্ছে, কিন্তু তোমার কাছে আছে তো অত ওষুধ? বলেছি না, নেই চিন্তা, করো ফুর্তি। বলছো বটে, কিন্তু 2 শিশি ওষুধ না দেখা পর্যন্ত যে স্বস্তি পাচ্ছি না। বেশ, তাহলে দেখো। কি মহারাজ, মন্ত্রীমশাই, আপনারা তৈরি তো? হ্যাঁ, তৈরি। আরে ওই শিশিটা কোথা থেকে পেলো গোপাল? চুপ, একটাতে শুধু জল আছে। এবার 2 শিশির ওষুধ মিশিয়ে দিলাম আমি 2 গামলার জলে। এবার হচ্ছে আপনাদের কাজ, সব পুতুলগুলোর ওপর একবার এই গামলার জল আর তারপর ওই গামলার জল ঢেলে দিলেই দেখবেন যমজ তৈরি। আর এই যমজরা কোনো মারপিট করবে না, বরং হাতে হাত দিয়ে একসঙ্গে দেবতাদের সঙ্গে যুদ্ধে যাবে। বুঝলে, অনেক ভেবে দেখলাম, না 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 না, যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে দাদু, দেবসেনাদের তৈরি হতে বলি নাকি? হ্যাঁ, ঠিক, আর দেরি করা ঠিক নয়। সেটাই ঠিক, শত্রুকে আগেই আক্রমণ করে দিয়ে চমকাতে পারলেই কেল্লা ফতে। চলো তাহলে সবাই মিলে যুদ্ধে যাই। তাহলে যুদ্ধ শুরু। যমরাজ, এবার যে কাটতে হবে। ওই তো একটা রথ কোণের দিকে রাখা আছে। চলুন, গুটি গুটি করে রথের দিকে কাটতে থাকুন। ওই দেখো, পুতুলগুলো যেন নড়াচড়া করছে। আর ওদিকে নয়, এদিকে। বাবা, হ্যাঁ, আপনি যে নকল মহারাজ সেটা তো বোঝাই যাচ্ছে না। নকল মানে? আমি তো আসল। মানে? কি বলো, কে আসল? এটা আর কি হচ্ছে? আমি আসল। এই খেয়েছে, এ তো গন্ডগোল হয়ে গেল মনে হচ্ছে। আরে চলুন যুদ্ধে চলুন। ইয়ার কি হচ্ছে নাকি? তুমি কে? ছেড়েছি, এই যে দেখছি দুবার করে ওষুধ দিয়ে নকুল আর আসলের মধ্যে গোলমাল লেগে যাচ্ছে। গোপাল কোথায় গেল? গোপাল, আমি এখানে। আমরা যাচ্ছি, মানে টাটা, বাই বাই। হ্যাঁ, মানে ও কি পালাচ্ছ কেন? বাহ, পালাতে তো হবেই, নইলে যে একটা শিশিতে ওষুধের জায়গায় জল দিয়ে দিয়েছিলাম সেটা তো এবারে বুঝে ফেলেছো। বেটা জোচ্চর, অতর চলা। এই, কে আছিস? ধর তো রথটাকে। রথ এখন কে ধরবে? আমরা সবাই এখন ব্যস্ত নকল আর আসল বাছাবাছি করতে। এই বেটা নকল, সরে যা। ইয়ার কি, সরে যাবো কেন? তুই যাবি সরে। আরে এই মন্ত্রী, কি হলো কি? নকলটাকে হাটাও এখান থেকে এক্ষুনি। মামার বাড়ি না?
ভাগ ভাগ এখান থেকে নকল পুতুল একটা। মুখ সামলে কথা বলবি, তুই মুখ সামলে কথা বলবি, তবে রে দেখাচ্ছি মজা। আর আমি কি ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, আয় আয় না আয়। এই তো আচ্ছা গেরো দেখছি, এখন কি যে করি। ওই তো মহারানী চলে এসেছেন, এবার নিশ্চয়ই নকলটাকে বার করা যাবে। এই যে রানী, তুমি বলো তো কে আসল? আমি না? মানে কি হলো, থেমে গেলে কেন? বলো বলো কে আসল? আমি আসল। আমি মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। এই মুখ সামলে কথা বলবি, তুই বলবি, তবে রে দেখাচ্ছি মজা। এই রে ওদিকে যে নকল আর আসলদের মধ্যে ব্যাপক মারপিট শুরু হয়েছে। গোপাল বেটা আচ্ছা জব্দ করে দিয়ে গেল, তো এবার কি যে হবে কে জানে। ব্রহ্মাদাদু দেখো দেখো, ওই রথে দেখো কারা আসছে। কি বিশ্বাসঘাতকেরা এখানে কেন? দূর করো ওদের এখান থেকে। আমাদের গাড়টায় ফেলে এখন সোহাগ করতে এসছে। কে কারে বিশ্বাসঘাতকতা করেছে ব্রহ্মা দাদু? আমরা? সবটা শুনুন আগে, তারপর না হয় যা মন চায় তাই বলবেন। আহা, ওদের কথাটা শুনেই নাও না। এখন রাক্ষস রাজ্যে যা হচ্ছে না, 2 শিশির ওষুধ মিশিয়ে দিলাম আমি 2 গামলার জল। কে আসল? আমি আসল। তুমি কে? চিনেছি, এই যে দেখছি নকল আর আসলের মধ্যে গোলমাল লেগে যাচ্ছে। হ্যাঁ, এই ছিল তাহলে তোমাদের মনে? ধন্য ধন্য গোপাল, ধন্য তুমি। অন্য না হাতি, বেটা টেকোটাকে স্বর্গ থেকে না দাঁড়িয়ে আমি আর সুরাপানও করবো না, আর রম্পা মেনকার নাচও দেখবো না। এই আমি ভীষ্মের প্রতিজ্ঞা